নর্মাল নোকিয়া। তো বাট ও তখন আবার খুব ফোল্ডিং স্মার্টফোন ইউজ করতো, বড় এক্সপেন্সিভ ফোনটা ছিল তখন। তো আমি বলতেছিলাম যে, ও বলতেছিল আচ্ছা ঠিক আছে ফোন রাখো, কে কত আই লাভ ইউ লিখে পাঠাইতে পারে এটার প্রতিযোগিতা হবে। আমি ওকে, আমি তো ফার্স্ট ওনার চাইতে ট্রাইকিং আমি আগে পারবো। তো বেচারা আমি মাত্র কয়েকটা আই লাভ ইউ লেখার পরে মনে হয় 10-12টা হবে, দামাদাম দেখে কি পাঠাই দিচ্ছে। আমি স্ক্রল করতেই আছি, ও মাই গড শেষ হয় না। ওর বললাম কি ব্যাপার, কেমনে করলো? আমি একটা করে কপি করে দিচ্ছি সব। একটা ভাষাই বলি আমি, বেশ কেয়ারিং ছিল। ইভেন দো আপনি জানেন না, মানে আমার ধরেন এই ফেসিয়াল পর্যন্ত করে দিছে, তারপরে হাত পা এরকম পানির মধ্যে গরম পানিতে ভিজায় সুন্দর করে মুখে দিয়েছে। হ্যাঁ, যেমন হয়েছে যে প্রথম দিকে ও যেমন করতো, যেটা যেহেতু আমি হোস্টেলে থাকতাম, ও আমাকে নিয়ে যেত হোস্টেলে, খাবার টাবার তো এরকম ভালো না, ও আমাকে প্রতিদিন ও আমাকে বাইরে নিয়ে চিকেন খাওয়াতো, রেস্টুরেন্টে নিয়ে যেত, ইয়ে করতো। তখন আমার একটা ফিল হতো যে এত ব্যস্ত মানুষ, এত বড় বিজনেসম্যান আমি শুনি, কিন্তু প্রতিদিন এই ধানমন্ডিতে এত জ্যাম, তারপরেও বেচারা আসে এসে আমাকে নিয়ে যায়। আর নর্মালি ওর রান্নার 99%ই ভালো হয়। যদি 1% কোনোটায় যদি কোনো কিছু হয় তাহলে আমি বলি যে এটা একটু লবণ কম হয়েছে বা একটু ঝাল কম বেশি হয়েছে, এটা আমি বলি। বাট তবে বলার সুযোগটা খুবই কম। বললাম না, 99% ওর রান্না অনেক মজা। 3-4টা দেশের ভিসা তো ধরেন অলওয়েজ মাল্টিপল থাকেই। তো দেখা যায় যে রাতের বেলাই বলে যে সকালে যাব। তো আগে যখন দুইজন একা ছিলাম তখন তো একটা কথা ছিল, ওকে ঠিক আছে, মানে যে কোনো সময় চলে যেতে পারি। এখন তো বেবিদের, সে বেবিদেরকে নিয়েও বলে কিনা, আমি ওদেরকে নিয়ে কিভাবে সকালে সময় সব সম্ভব। মনেই তো নাই, মনে আছে আসলে কি মিথ্যা কথা তো বলা যাবে না। SMS কি আসছিল সত্যিকারে বলতে পারবো না, না সত্যি মনে নেই। তবে আমার কিন্তু একটা মেসেজ মনে আছে, সেটা হচ্ছে যে আমি তো তখন হোস্টেলে থাকতাম, তো মানে আমি বেডেই ছিলাম আর কি। তো ওর সাথে কথা বলতে বলতে পরে, তখন তো লাইক আমি তো স্মার্টফোন, মানে স্ক্রিন টাচ ফোনটা তখন ওরকম অ্যাভেলেবল ছিল না, খুব রেয়ার। তো বাটন ফোন ছিল আর কি, নর্মাল নোকিয়া। তো বাট ও তখন আবার খুব ফোল্ডিং স্মার্টফোন ইউজ করতো, বড় এক্সপেন্সিভ ফোনটা ছিল তখন। তো আমি বলতেছিলাম যে, ও বলতেছিল আচ্ছা ঠিক আছে ফোন রাখো, কে কত আই লাভ ইউ লিখে পাঠাইতে পারে এটার প্রতিযোগিতা হবে। আমি ওকে, আমি তো ফার্স্ট ওনার চাইতে ট্রাইকিং আমি আগে পারবো। তো বেচারা আমি মাত্র কয়েকটা আই লাভ ইউ লেখার পরে মনে হয় 10-12টা হবে, দামাদাম দেখে কি পাঠাই দিচ্ছে। আমি স্ক্রল করতেই আছি, ও মাই গড শেষ হয় না। ওর বললাম কি ব্যাপার, কেমনে করলো? আমি একটা করে কপি করে দিয়েছি সব শুরুর দিকে একদম না, ওই যে কপি করছে একটা লিখে। মানে দেখা যেটা হয়েছে সেটা তো কাজের মাধ্যমে হয়েছে। আমাদের তো মুভি করার আগে থেকেই দেখা হয়েছে, সবাই জানে, কারণ আমরা প্রথম মুভিতেই কাপল। আর আমরা দেখা এর আগেই হয়েছে আমাদের। আমরা মুভি শুরু করি অগস্টে, আর আমাদের দেখা হয় এপ্রিলে 2008-এর। মানে যখন ভালো লাগাটা আসা, মানে প্রেমে পড়ার মতো ভালো লাগা আসা, সেটা হচ্ছে ওর যে কেয়ারিং ছিল আমার প্রতি, যে অ্যাক্টিভিটিসগুলো ছিল, কেয়ারিং ছিল, এগুলি থেকে আস্তে 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 ভালো লাগা আসে। সেটা জিজ্ঞেস করার, এবং নিজেই মানে দেখা যেত যে ও নিজেই কিছু রান্না করতো, আমাকে খাওয়াতো, তারপরে ধরেন অনেক কেয়ারিং করতো। সোজা কথা, একটা ভাষাই বলি আমি, বেশ কেয়ারিং ছিল। ইভেন দো আপনি জানেন না, মানে আমার ধরেন এই ফেসিয়াল পর্যন্ত করে দিছে, তারপরে হাত পা এরকম পানির মধ্যে গরম পানিতে ভিজায় সুন্দর করে নখ কেটে দিত, মানে অনেক কেয়ারিং করতো। দুটো মন কেমনে হয়, মন তো একটাই। এইটা এরকমই তো, কেয়ারিংই তো মানুষের আসলে প্রথম ভালো লাগার করার বিষয়গুলো তো মানুষ যখন অফিসিয়ালি কাউকে বলতে যায় যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা, তার আগে তো মানুষ অবজার্ভ করে যে তার মুভমেন্ট কেমন, অ্যাটিটিউড কেমন, কেয়ারিং কিনা আমার প্রতি, বা তার চালচলন, বচনভঙ্গি কেমন। তো এই বিষয়গুলো তো শুরুর থেকেই তো ভালো না লাগলে তার কথা বলতে যায়নি। এখন ছেলে মানুষ কেমন ফেসিয়াল করে যেমন হয়েছে যে প্রথম দিকে ও যেমন করতো, যেটা যেহেতু আমি হোস্টেলে থাকতাম, ও আমাকে নিয়ে যেত হোস্টেলে, খাবার টাবার তো এরকম ভালো না, ও আমাকে প্রতিদিন ও আমাকে বাইরে নিয়ে
চিকেন খাওয়াতো, রেস্টুরেন্টে নিয়ে যেত, ইয়ে করতো। তখন আমার একটা ফিল হতো যে এত ব্যস্ত মানুষ, এত বড় বিজনেসম্যান আমি শুনি, কিন্তু প্রতিদিন এই ধানমন্ডিতে এত জ্যাম, তারপরেও বেচারা আসে, এসে আমাকে নিয়ে যায়। মানে আস্তে আস্তে এই বিষয়গুলো থেকে আসলে ওর প্রতি ফিলিংসটা শুরু হয়। বর্ষাকাল, বর্ষা তো সাথেই আমার প্রিয় না মানে। হ্যাঁ, মানে আমি আপনাকে বলি, বর্ষা আপনার দিন দ্য ডে মুভিতে আপনার ইমরানের একটা গান আছে বর্ষা চোখে। এই বর্ষা চোখে গানটার জন্য আমি কিন্তু এইবার টার্কিতে আমরা গানের শুটিং করলাম বর্ষা চোখে। ওর কিন্তু এটা 2016-এর গান, পুরোনো গান। এই গানটা আমরা আবার একটু রিমেক্স করেছি। এটার গানের যে কপিরাইট ছিল হচ্ছে সঙ্গীতার কাছে, সঙ্গীতার কাছ থেকে কপিরাইট নিয়েছি, সিঙ্গার ইমরান সাহেবকে দিয়ে আবার গানটাকে একটু রিমেক্স করিয়ে আমরা কিন্তু গানটাকে শুটিং করেছি এই বর্ষা চোখে। না, তানভীর তারেক ইজ রিয়েলি গুড সিঙ্গার। আপনি আমাদের মুভিতে গান গাইছেন, আপনি তো জানেন। না, আমার নাম নিয়ে তো ওই রকম না, ভালোই তো লাগে। কারণ বিশেষ করে যখন বেশি ভালো লাগে যে পেপারে বা টিভিতে যেটা আপনি বললেন আর কি, যখন এই রিলেটেড কিছু আসে, সেটা তো প্রকৃতি নিয়ে আসে, প্রকৃতি বর্ষা, ওটা তো আমি বর্ষা না। তখন মনে হয় হ্যাঁ আমার নামটা লেখা আছে, মানে আমার ভালো লাগে। না, ও মুখের উপর বলে দেয়। না, আমি অবশ্য ওটা বলি না, কারণ কিছু বললে তো সংশোধন হবে। আর নর্মালি ওর রান্নার 99%ই ভালো হয়। যদি 1% কোনোটায় যদি কোনো কিছু হয়, তাহলে আমি বলি যে এটা একটু লবণ কম হয়েছে বা একটু ঝাল কম বেশি হয়েছে, এটা আমি বলি। বাট তবে বলার সুযোগটা খুবই কম। বললাম না, 99% ওর রান্না অনেক মজা হয়। পারে না এটা তো প্রশ্নই আসে না, বাট করিয়ে দেখেছে তো অনেক। লাইক যেমন ধরেন যে 3-4টা দেশের ভিসা তো ধরেন অলওয়েজ মাল্টিপল থাকেই, তো দেখা যায় যে রাতের বেলাই বলে যে সকালে যাব। তো আগে যখন দুইজন একা ছিলাম তখন তো একটা কথা ছিল, ওকে ঠিক আছে, মানে যে কোনো সময় চলে যেতে পারি। এখন তো বেবিদের, সে বেবিদেরকে নিয়েও বলে কিনা, ওদেরকে নিয়ে কিভাবে সকালের সময়, সব সম্ভব, চলো, মানে এরকম আর কি। হ্যাঁ, এরকম তো প্রায় হয়। আমরা রাত 2টার সময় ডিসিশন নেই যে সকালে চলো থাইল্যান্ডে যাই বা সকালে চলো দুবাই যাই, মানে রাত 2টার সময় ডিসিশন নেই। মানে ট্রাভেল এজেন্সি আমার জন্য পাগল অবস্থা। যে প্রথম সাইমন থেকে টিকিট কিনতাম আমেরিকান এক্সপ্রেস, তখন মামুন ভাই নামে একজন ভদ্রলোক ছিল, আমার টিকিট দেখতো। একমাত্র আমার কারণে ওনার বাসায় অনলাইন থাকতে হইতো, কারণ আমি ভোর 5টায়ও বলতাম, রাত 2টায়ও বলতাম, রাতে 1টায় বলতাম, মানে ওনার বাসার টেলিফোন নাম্বারও আমার কাছে দিতে হইতো, মানে এরকম অবস্থা আমার। তারপরে সাইমনের টিকিট কিনলাম, তখন মামুন ভাই আবার আমেরিকান এক্সপ্রেস থেকে সাইমনে আসলো। তো সাইমনও সেম, আমার জন্য ওনাকে অনলাইন থাকতে হইতো। ভোর 5টার সময় বলতাম আমি এয়ারপোর্টে যাবো, একটু পরে, তাতে একটা টিকিট পাঠাই। কিডন্যাপ করা হয়েছে যদি বলে যে টাকা দিলে ছেড়ে দিবে, তাতে আমি টাকা দিব, তাহলে অবশ্যই বলবো যে ঠিক আছে আমি টাকা নিয়ে আসি, আমার ওয়াইফের যে কোনো ক্ষতি না হয়। প্রথমে তো আমি বর্ষাকে ফোন করব, ফোন করে দেখব যে ওর ফোনটা অন আছে কিনা। যদি ও ফোন ধরে আর যদি বলে শি ইজ রাইট, এভরিথিং অল রাইট, তাহলে তো বুঝবো ওটা ভোকাস একটা ফোন ছিল। আর যদি বলে সত্যিকারেই যে আমাকে কিডন্যাপ করেছে, ওর ফোনটা দেখা গেলো, ওর সাথে কথা বললাম আর টান দিয়ে ওর থেকে ফোনটা নিয়ে কথা বললো, তাহলে তো বিলিভ করতে হবে যে ও সত্যিই কিডন্যাপ হয়েছে। আর কিডন্যাপ হলে যদি টাকার বিনিময়ে ছাড়ে, আমাকে তো টাকা জোগাড় করে নিয়ে যেতে হবে ওকে ছাড়া। না, এই অ্যামাউন্টটা না, 5 টাকা, 5 কোটি তো, 5 টাকাও তো কখনো মানি ব্যাগে থাকে না। ওয়েব সিরিজটা কি, ওই যে মেক্সিকোর, ওটার নাম হচ্ছে দ্য কুইন অফ সাউথ। এটা মেক্সিকান ওয়েব সিরিজ, এটা কমপ্লিটলি অ্যাকশন দাসের মুভি, বাট দে হ্যাভ এ লট অফ ফান। ওইটাতে আমরা বেশ মজা করি। একটা না, মানে অটো হয়ে থাকে, যেগুলো আগে আপলোড অলরেডি হয়ে গেছে, মানে আপলোডটা ওটা ওদের, মানে ওইটা নেটফ্লিক্সে। মানে আমরা এমনিতেও রাত জাগি না, 11টার সময় ঘুমায় যাই, মানে এর আগে যতটুকু। আর এমনি তো আরি জাবরার তো মানে একবার আমার পিঠে, একবার মাথায়, একবার কাঁধে শুয়ে, মানে এই সবাই মিলে মজা করা আর কি। আমি নর্মালি কি করি, আমাদের যে কোম্পানিতে যারা আছেন, চাকরি করেন অফিসার লেভেলের, ওদেরকে হচ্ছে আমি এত ড্রেস তো কি করব, ওদেরকে দিয়ে দিই। 1 আর 2 নাম্বার হচ্ছে আবার আত্মীয় স্বজনকেও দিয়ে দিই, ওই ছবিতে করছে এটা, ওই ছবিতে করছে। ইভেন তো আমার জিমের ট্রেনার যারা আছে, মার্শাল আর্ট প্র্যাকটিস করায় যারা, তারপর যে করায়, তারপর আমার ট্রেনার আছে 2 জন, ওদেরকে কন্টিনিউয়াসলি দিতে থাকি। ভালোবাসা করেন নাই
তো করলে তো জানার কথা ভালোবাসার সংজ্ঞা কি ভাই। ভালোবাসার সংজ্ঞা আসলে নাই, আমি আমার কাছে নাই। কারণ হচ্ছে কি কারণ কি কেন বলি যে আমি তো তাকে ভালোবাসি, সেটা তো আমার ভালোবাসার মানুষ। তো এটা মানে এটা সংজ্ঞা আবার কি ভাই, আমি তো তাকে ভালোই বাসি, আমি তো তার সাথেই থাকি, আমার পৃথিবীর সবকিছু ঘিরেই তো সে। আসলে ভালোবাসার সংজ্ঞা আসলে ওইভাবে আমি বলতে পারবো না ভাইয়া, আমার কাছে এরকম নাই। কিন্তু আমি যে প্রচন্ড ভালোবাসি এটা কিন্তু এখানে কোনো সন্দেহ নেই। অবশ্যই মায়া তো অবশ্যই, মায়া আছে বলেই তো ভালোবাসা আছে, মায়া না থাকলে তো হবে না। আর তারপরে তো ডেফিনেটলি আমার সন্তানের বাবা। দায়িত্ববোধ কেন থাকবে, দায়িত্ববোধ কেন থাকবে? তিনটাই, কারণ তিনটাই এটার উপরে কাজ করবে, তিনটাতেই কাজ করবে। মায়া কাজ করবে, দায়িত্ববোধ কাজ করবে, সন্তানের মা হিসাবে কাজ করবে, প্রত্যেকটা জিনিসই কাজ করে। তিনটাতেই সমান অধিকার এখানে। তবে সবচেয়ে বেশি অধিকার হচ্ছে হলো ভালোবাসা, মায়া, ভালোবাসা, সন্তানের মা, দায়িত্ববোধ। এটা এর থেকেই দায়িত্ববোধ চলে আসবে। যদি আমি তাকে ভালোবাসি, আমার তাকে কেয়ারিং থাকবে তার প্রতি।